লাজু আর বিশ্বজয়ের একসাথে ঘনিষ্ঠ অবস্থার ছবি দেখিয়ে লাজুর গালে কষিয়ে এক থাপ্পড় মারল লাজুর শাশুড়ি। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু তার শ্বশুরবাড়ির সবার সামনে বলতে বলতে আসে, আরে তোমরা কি তখন থেকে কেলেঙ্কারি করেছি বলছো, কি করেছিটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন লাজুর শাশুড়ি, হতবাগী মেয়ে, তুই কি করেছিস তুই জানিস নে, এই বলে লাজুকে কষিয়ে এক থাপ্পড় মারে। আর লাজুর শ্বশুর মোবাইলে একটা ছবি দেখায় লাজুকে, বলে এইসব নষ্টামি করছো তুমি কলেজে পড়ার নাম করে। আর লাজু বড় বড় করে চোখ করে দেখে সে মোবাইলে ছিল লাজুর আর তার বন্ধু বিশ্বজয়ের একটা ছবি। শুধু ছবি নয়, তারা খুব ঘনিষ্ঠ অবস্থায় ঘুমিয়েছিল আর তাদের পোশাকও ছিল খুব অগোছালো। লাজু হয়তো বুঝতে পেরে গেছে যেটা বনলতার চক্রান্ত, কিন্তু এই গ্রামের মুখ্য সুদেব আর সুদেবের মা বাবাকে এটা কে বোঝাবে। লাজুর উচিত ও সুদেবকে ডিভোর্স দিয়ে দেওয়া, কারণ ওরা সত্যিই লাজুর যোগ্য না, লাজুর মতো মেয়েকে ওরা ডিজার্ভই করে না। কিন্তু এই মিথ্যে চক্রান্ত থেকে লাজু এবার বেরোবে কি করে, কে বের করবে, কে তার শ্বশুরবাড়ির মানুষদের বোঝাবে যে এটা সম্পূর্ণ একটা বিকৃত ছবি কেউ একটা বানিয়েছে চক্রান্ত করে শুধুমাত্র লাজুকে ফাঁসানোর জন্য। বনলতা আর কত চক্রান্ত করবে, বনলতার চক্রান্তের কি আর শেষ হচ্ছে না? একটা মানুষ তো ভালো হয়, বনলতা মনে হয় এই জীবনে আর কোনো ভালো কাজ করবে না, ওই লাজুর পিছনেই লেগে যাবে সবসময় আর সব কাজে ফেলিওর হবে, সাকসেস তো পাবেই না। আমার কিন্তু বনলতার উপরে প্রচণ্ড রাগ হচ্ছে, আর সবচেয়ে বেশি রাগ হচ্ছে ওই মূর্খ সুদেবের উপরে। শুধু ওই টিচার দিদি বলে তার কথাই নেচেই যাচ্ছে, সে যা বলছে তাই যেন অক্ষরে অক্ষরে পালন করছে। এবার লাজু কি করে এই বিপদ থেকে বেরোবে, এই চক্রব্যূহ থেকে বেরোবে বনলতার তৈরি করা, সেটাই দেখার। তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।